কাকু আপনার নামটা একটু বলেন। সঞ্জীব ঘোষ। আপনারা কোথা থেকে আসছেন? আমরা হুগলি ডিস্ট্রিক্টের চন্দননগর থেকে আসছি। আচ্ছা আচ্ছা। তো এখানে আসার পর কাকু আমার দ্বারা আমি যথারীতি উপকৃত হয়েছে বা প্রচুর পরিমাণে উপকৃত পেয়েছি। তো বন্ধুরা, এখন আমি কৃষ্ণরাজপুরম রেলওয়ে স্টেশনে এসে গেছি এবং আমার সঙ্গে যোগাযোগ করে যারা নিম্যান্স হসপিটালে চিকিৎসার জন্য আসছেন তারা কিন্তু এই স্টেশনে আমি তাদেরকে নামতে বলেছি, কারণ আমি যেখানে থাকি সেখান থেকে কিন্তু কৃষ্ণরাজপুরম একটু কাছে। তো দেখুন কাকিমারা চলে এসছে, ওনাদের সঙ্গে আমার দেখা হয়ে গেছে। তো এবার যেটা করব সেটা হলো কিন্তু আমি বাইরে ওলা বুক করব। তো দেখুন যে 2 নম্বর প্ল্যাটফর্ম আছে কৃষ্ণরাজপুরমে, সেই 2 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু আমি ওয়েট করছি বাইরে, এবং আমি একটা ওলা বুক করেছি। ওলাটা আসতে বেশ কিছুক্ষণ সময় লাগছে, যে কারণে কিছুক্ষণ আমি ওয়েট করছি। তো আমার মনে হয় ওলাটা চলে আসছে। হ্যাঁ, ওলাটা চলে আসছে। তো এখানে কিন্তু খুব 200 টাকার মধ্যে, কিন্তু খুব কম পয়সায় 200 টাকার মধ্যে কিন্তু আমি ওলাটা বুক করতে পেরেছি। এখান থেকে কিন্তু প্রায় 1 ঘন্টার রাস্তা নিম্যান্স হসপিটাল, কিন্তু দেখুন 200 টাকার মধ্যে একটা 4 সিটার সুন্দর ওলা পেয়েছি, যেখানে আপনাদের লাগেজগুলো মানে সুন্দরভাবে রেখে আপনারা কিন্তু যেতে পারেন। আর অন্য দিক থেকে কিন্তু অটো বা অন্য কিছু যদি বুক করতে যান সেক্ষেত্রে কিন্তু পয়সা অনেক বেশি পড়ে যাবে, কারণ এখান থেকে 1 থেকে 1.5 ঘন্টার রাস্তা, সেটা কিন্তু মাত্র 200 টাকাতে এই ওলা উবের এই যে অ্যাপসগুলো আছে সেগুলো থেকেই সম্ভব। তো দেখুন যে কাকুরা চলে আসছেন এবং সঙ্গে করে যে কাকুরা লাগেজপত্রগুলো নিয়ে এসেছেন সেগুলো এখন তুলে নেব এই গাড়ির মধ্যে, ওলার মধ্যে। তো এগুলো ফিট হয়ে গেলে কিন্তু আমরা রওনা দেবো নিম্যান্স হসপিটালের উদ্দেশ্যে। তো এখানে যে বাচ্চাটাকে দেখছেন সেই বাচ্চাটা চিকিৎসার জন্য কিন্তু বিশেষত কাকুরা এখানে ব্যাঙ্গালোর ডাক্তার দেখাতে এসেছেন। তো ওনাদেরকে যে লাগেজপত্রগুলো আছে আমি ঠিকঠাকভাবে ওনাদেরকে বুঝিয়ে সুঝিয়ে লাগেজগুলো তুলে দেওয়ার জন্য ব্যবস্থা করছি। তো লাগেজগুলো তোলা হয়ে গেল, এবার আমরা কিন্তু রওনা দেবো নিম্যান্স হসপিটালের উদ্দেশ্যে। তো বন্ধুদেরকে আপনাদেরকে একটাই অনুরোধ করছি, যেটা কিন্তু এখানে কিন্তু ওলা উবের অ্যাপস বুক করে কিন্তু আপনারা যে কোনো সাইবাবাও যেতে পারেন, বা সাইবাবা বা যে কোনো হসপিটাল আপনারা কিন্তু ওলা উবের অ্যাপস বুক করে যেতে পারেন। তো এখান থেকে কিন্তু খুবই সহজ একটা প্রক্রিয়া, কারোর কোনো হেল্প লাগবে না, কিছু লাগবে না। আপনারা কিন্তু যে কোনো জায়গায় আপনারা লোকেশন দেবেন, সেখানে কিন্তু আরামসে পৌঁছে যাবেন। এবং এখানে যদি এতদূর পর্যন্ত যদি বুঝতে পেরে থাকেন তাহলে খুব ভালো, আর না পারলে এতদূর কৃষ্ণরাজপুরমে এসে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে, আমি আপনাদেরকে যথারীতি স্থানে পৌঁছে দেবো। এই যে বাচ্চারা দেখছেন, এরা চিকিৎসার জন্য কিন্তু আসা হয়েছে। তো এবার চলুন দেখা যাক আমাদের আগের প্রসেসটা। আমরা কিন্তু রওনা দেবো এবার নিম্যান্স হসপিটালের উদ্দেশ্যে। তো দেখতেই পাচ্ছেন যে নিম্যান্স হসপিটালের যে ওপিডি গেট, সেই ওপিডি গেটের মধ্যে কিন্তু আমরা পৌঁছে গেছি। তো এই যে ফুটপাথটা দেখছেন এই সাইডে, এই ফুটপাথের মধ্যে কিন্তু লাইনটা রাত্রে দিতে হয়, এবং সকাল হলে ভিতরে গিয়ে কিন্তু লাইন দিতে হয়। তা সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার কোনো দরকার নেই, এখানে ডাইরেক্টলি আপনারা অফলাইন অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। তো এখানে আসার পর সবথেকে যেটা বড় বিষয়, এখন কষ্টের বিষয় হলো, সেটা হলো রুম খোঁজা। তো আমরা এখন রুম খুঁজতে বেরিয়ে পড়েছি, আর এই যে দেখছেন রুম, তো রুমের রেটটা বড্ড বেশি বলছে, তো যে কারণে একটু দাম কষাকষি করলাম ওনার সাথে, রুমের যে ছেলেটা ছিল তার সাথেও। তো আপনারা একটু শুনে নেন তার সঙ্গে কীভাবে একটু দামাদার করলাম। তোমার থেকে তুমি এক আপনার থাকবে বলে 700 টাকা করে করলো। 700 টাকা বেশি পড়ে যাচ্ছে, তুমি মোটামুটি 550-এর মধ্যে চলে এসো, তাহলে ঠিক হবে। না, বেকার বারগারি করে লাভ নেই না, তোমার মুখটাকে ভালো করে একটু তুলে নিই। তো অবশেষে অনেক খোঁজাখাজির পর এসএস গেস্ট হাউস নামে দেখতে পাচ্ছেন যে একটা হোটেল আমরা পেয়েছি, যেখানে কিন্তু 600 টাকার মধ্যে রুম পেয়েছি, যেখানে 4 জন ওনারা অ্যাডজাস্ট করে থাকতে পারবেন। ওনারা 4 জন এসেছেন টোটাল। তো আপনারা চাইলে কিন্তু বাড়ি থেকে এই রুমটা বুক করে আসবেন, নাহলে এখানে এসেই দুপুরের মধ্যে প্রচণ্ড একটা হয়রানি অবস্থার মধ্যে পড়তে হয়েছে আমাদেরকে। তো যে হোটেল ম্যানেজারটা দেখছেন উনি কিন্তু বাঙালি, ওনার ব্যবহারটা বেশ ভালো, কথাবার্তা খুব স্পষ্ট, এবং হোটেলের বাকি যে রুম আছে রেট আছে সেটা নিয়ে পরে একটা ভিডিও বানিয়ে দেবো। তো চলুন একটু যে কাকুরা এসেছেন চিকিৎসার জন্য তাদের সঙ্গে একটু কথোপকথন করা যাক। তো অনেক খোঁজাখুঁজির পর এখানে একটা রুম পাওয়া গেল। রুমটা অতটা সুন্দর যদিও নয়, তো তার মধ্যেও বেশ চলে যাবে কাজ। তো এই যে দেখছেন কাকুরা আজকে এসেছে এখানে। তো যদি কাকু আপনার নামটা একটু বলেন। সঞ্জীব ঘোষ। আপনারা কোথা থেকে আসছেন? আমরা হুগলি ডিস্ট্রিক্টের চন্দননগর থেকে আসছি। আচ্ছা আচ্ছা। তো এখানে আসার পর কাকু আমার দ্বারা আমি যথারীতি উপকৃত হয়েছে বা কিছু প্রচুর পরিমাণে উপকৃত পেয়েছি। আজকে কাকুরা এসেছেন এখানে, যে কারণে আজকে কাল থেকে হয়তো ওনার ট্রিটমেন্ট স্টার্ট হবে। তো কাকুর সঙ্গে একজন বাড়ি থেকে একজন ভাই, তো উনি হেল্প করবেন। তো এরপরেও যদি কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে আমি যখন এখানে আসছি আমি অবশ্যই আমাকে ফোন করে আমি হেল্প করবো। এটা কাকিমা, আর যে বাচ্চাটা চিকিৎসার জন্য এসছেন, বাচ্চাটা এখন খাওয়া দাওয়া করছে। ওকে, তো আপনারাও চাইলে আসতে পারেন, আমি যথারীতি যতদূর পারবো আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো। তো আগে দেখতে থাকুন ভিডিওটা। তো কিছুক্ষণ খাওয়া দাওয়া এবং রেস্টের পর আমরা চলে এসেছি এখন নিম্যান্স হসপিটালের যে ওপিডি গেট, সেই ওপিডি গেটের মধ্যে।
তো আমি কাকুদেরকে বলে দেবো যে কীভাবে লাইনটা দেবে এবং কীভাবে ওপিডি বুক কালেক্ট করবে এবং কীভাবে চিকিৎসাটা পরের দিন পাবে সেটা বিষয়ে আমি কাকুদেরকে কিন্তু এখানে এক্সপ্লেন করে দিচ্ছি। তো এই যে ফুটপাতের মধ্যে কিন্তু বাইরে লাইন দেবেন এবং সকাল 8টার সময় কিন্তু এই গেটটা খুলে দেবে এবং আপনি লাইনে যে পজিশনে থাকবেন সেই পজিশনে আস্তে আস্তে এগিয়ে যাবেন এবং ওপিডি বুক যে ওপিডি আপনাকে বইটা দেবে সেটা কিন্তু কালেক্ট করবেন। এই রাস্তা ধরে এগিয়ে যাবেন, সেটা কিন্তু সকালে সিকিউরিটি থাকবে, ওনারা কিন্তু ম্যানেজ করে দেবেন। তো এখানে 1 বাই 1 আস্তে আস্তে এগিয়ে যাওয়ার পর দেখবেন এখানে কিন্তু আগে একটু গিয়ে বসারও জায়গা আছে, আপনি কি ওখানে রেস্ট নিতে পারেন, বসতে পারেন, সেইভাবে কিন্তু একের পর এক আপনারা এগিয়ে যাবেন। এগিয়ে যাওয়ার পর এই যে দেখুন অনেকে বসে আছে সিটগুলোর মধ্যে, এগুলো কিন্তু ওনারা এখন টিকিটের জন্য বসে নেই, ওনারা এখন চিকিৎসার জন্য বসে আছেন। তো টিকিট বেসিক্যালি সকালের দিকে দেওয়া যায়, এখন তো বিকেলের টাইমটা বিকেলের কাছাকাছি প্রায়। তো এই রাস্তা দিয়ে একটু এগিয়ে যাব, এই যে দেখুন এইখান থেকে একটু এগিয়ে গেলে ওই ভেতরের দিকে যখন লাইনটা দেবেন তো এগিয়ে যাওয়ার পর ওখানে কিন্তু 3টে যে টিকিট কাউন্টার আছে, টিকিট কাউন্টার আছে, এখানে দেখতে পাচ্ছেন অনেক পেশেন্ট চিকিৎসার জন্য আসে, বেশিরভাগ কিন্তু এখানে চিকিৎসার জন্য বাংলাদেশও কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে যত বাঙালি পেশেন্ট আমি বেশি দেখেছি। তো এখানে দেখুন এই যে একটু এগিয়ে যাব রাস্তা ধরে যাওয়ার পর এই একটু এগিয়ে গেলে এখানে কিন্তু 3টে ছোটো ছোটো রুম আছে, যে 3টে কাউন্টার, সেই কাউন্টারের মধ্যে কিন্তু আপনাদেরকে যে পেশেন্ট তার আধার কার্ড লাগবে এবং 100 টাকা লাগবে, তারপরে কিন্তু ওখানে আপনাকে ওপিডি বুক দিয়ে দেবে। বুক দেওয়ার পর যে কোন রুমে ডক্টর আপনাকে দেখবে প্রথমে সেই রুমে ওনারা বলে দেবেন, সেই রুম অনুযায়ী চলে যাবেন। যাওয়ার পর কিন্তু ওই রুমে প্রথমে ডক্টর আপনাকে দেখবেন, দেখার পর আপনার যে প্রবলেমগুলো ওনাকে দেখাবেন, আপনার যদি কোনো রিপোর্ট থাকে সেটাও দেখাবেন। দেখানোর পর উনি কিন্তু বলে দেবে যে আপনার কোন ডক্টরের প্রয়োজন, নিউরোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট, সার্জেন, কোন ডক্টর লাগবে উনি কিন্তু ডিসাইড করে দেবেন। তো সেক্ষেত্রে কিন্তু এই যে 3টে কাউন্টার আছে এখন এখানে কাজ চলছে, কিন্তু এখানেই সেই 3টে কাউন্টারে আপনি ওপিডি বুক কালেক্ট করবেন। ওখানে দেখুন অনেকেই দাঁড়িয়ে আছে, ওদের অন্য বিষয়ে ওরা দাঁড়িয়ে আছেন। তো এখানে কালেক্ট করার পর ও ডক্টরে যখন ওরা বলে দেবেন যে কোন ডক্টরের প্রয়োজন, আপনাদেরকে সেই রকম অনুযায়ী রুম নাম্বার বলে দেবে, সেই রুমে কিন্তু সেই ডক্টর থাকবেন এবং আপনাদের সঙ্গে সেই ডক্টরের যে ওপিনিয়ন সেটা কিন্তু নিতে হবে। তো আমার মনে হয় ভিডিওটা দেখে আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে নিম্যান্স হসপিটালে আসবেন এবং কোথায় থাকবেন এবং কীভাবে ডক্টর দেখাবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন আমি আপনাদেরকে হেল্প করার জন্য যথেষ্ট কষ্ট করছি এই রোদ গরমের মধ্যেও। তো প্লিজ দয়া করে একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।